আমার সকল দর্শকবৃন্দকে রাধিকা ফ্যাশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। সামনেই আসতে চলেছে 19শে জ্যৈষ্ঠ। এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা। বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয়। 19শে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। তিনি উত্তর 24 পরগনার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন। বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করেন। তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তার পুজোতেও বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না। শুধু সুখের সময় নয়, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই চিরসত্য বাণী আজ সাধারণ মানুষের অভয় মন্ত্র। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাবার তিরোধান দিবসে কিভাবে সহজে বাড়িতে আমরা বাবার পূজা করে নিতে পারি, বাবার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র কী, বাবার বিশেষ ভোগ কী আমরা নিবেদন এই দিন করতে পারি, এবং বাবার পাঁচালি পাঠ। মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেব 2024 সাল অর্থাৎ এবছর কবে পালন করা হবে লোকনাথ বাবার তিরোধান দিবস। বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1431 আর ইংরেজির 2রা জুন 2024 রবিবার। পুজো শুরু করব, তাই নিজেকে প্রথমে আচমন করে নেব। আমি গঙ্গা জল কিছুটা হাতে নিয়ে নিলাম। 3 বার আমি মাথায় ছিটিয়ে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতে আমি কিছুটা জল নিয়ে নিলাম। এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। বাবার তিরোধান দিবসের দিন পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নানাভিষেক করাবো। তার জন্য একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। তাতে চন্দন দিয়ে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি। লোকনাথ বাবার বিগ্রহ যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে এই বিশেষ দিনে বাবার অভিষেক করতে হবে। আর যদি আপনাদের বাড়িতে চিত্রপট থাকে, অর্থাৎ আপনারা যদি চিত্রপটে বাবার পুজো করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা বাটির মধ্যে গঙ্গা জল নিয়ে নিতে পারেন। তাতে সামান্য অগরু, চন্দন, কুচো ফুল আর গোলাপ জল নিয়ে সেই জল একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে বাবার চিত্রপটটি ভালো করে মুছে নিতে পারেন। বাবা লোকনাথের পুজো করার আগে সিদ্ধিদাতা গণেশ ও মহাদেবের পুজো আমি করে নিয়েছি। আপনারাও করে নিতে পারেন, কারণ সিদ্ধিদাতা গণেশের পুজো না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না। যেহেতু আমি আজকে লোকনাথ বাবার তিরোধান দিবসে কিভাবে লোকনাথ বাবার পুজো করব সেটি শেয়ার করছি, তাই মহাদেবের পুজো এবং সিদ্ধিদাতা গণেশের পুজো এই ভিডিওতে আমি ইনক্লুড করিনি। এখন আমি বাবা লোকনাথের স্নানাভিষেক করব। দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। এই পঞ্চামৃত দিয়ে আমি বাবাকে অভিষেক করব। ওম শ্রী লোকনাথায় নমঃ, ওম বরদি নাথায় নমঃ, ওম মৃত্যুঞ্জয় লোকনাথায় নমঃ, ওম বিষ্ণুবল্লভায় লোকনাথায় নমঃ, ওম দিগম্বরায় লোকনাথায় নমঃ, ওম ভগবতে লোকনাথায় নমঃ, ওম তপস্বিনে লোকনাথায় নমঃ, ওম শিবপ্রিয়া লোকনাথায় নমঃ, ওম বিশ্বরূপায় লোকনাথায় নমঃ, ওম কালকালায় লোকনাথায় নমঃ, ওম পরমাত্মনে লোকনাথায় নমঃ, ওম মহাতপোষে লোকনাথায় নমঃ, ওম ঘোর তপোষে লোকনাথায় নমঃ, ওম নীলকণ্ঠায় লোকনাথায় নমঃ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় বাবার অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করতে পারেন। এখন আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর এই জল দিয়ে আমি স্নান করে নেব। তার জন্য আমি পরিষ্কার একটি ঘটের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবং তাতে আমি কিছুটা অগুরু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সাদা চন্দন সামান্য। সাদা চন্দন বাবার অত্যন্ত প্রিয়। সাদা রঙের ফুল, সাদা রঙের বস্ত্র বাবার অত্যন্ত প্রিয়। দিয়ে দিলাম সামান্য ফুলের পাপড়ি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। ওম ভগবতে লোকনাথায় নমঃ।
ওম ভগবতে লোকনাথায় নমো। ওম ভগবতে লোকনাথায় নমো। ওম সর্বজনায় লোকনাথায় নমঃ। পঞ্চামৃত দিয়ে বাবার স্নানাভিষেক হয়ে যাবার পর বাবাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। এরপর বাবাকে আসনে তুলে দেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। পুজো শুরু করার পূর্বেই আমি একটি তেলের প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। বাবাকে আমি সিংহাসনে বসাবো, তার জন্য আমি একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং সেই আসনে আমি সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিয়েছি এবং পূজার সকল সামগ্রীতেও আমি গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। এখন আমি গোটা আতপ চাল সেই আসনের ওপর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলের পাপড়ি। বাবার স্নানাভিষেক হয়ে গেছে, এখন আমি বাবাকে আসনে বসিয়ে দিলাম। এই বিশেষ দিনে কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদমুক্ত হওয়া যায় সেই বিষয়ে আপনাদের এখন আমি জানাবো। এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পূজা করতে হবে। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে। মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পূজা করা যায় তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। বাবা লোকনাথ অমৃতি ও মিছরি অত্যন্ত ভালোবাসেন, তাই বাবা লোকনাথের পূজা করুন অমৃতি ও মিছরি সহযোগে। আপনি ফল পাবেনই পাবেন, পূরণ হবে মনের সব আশা আকাঙ্ক্ষা। স্নানাভিষেকের পর একটি নতুন পৈতে বাবাকে এই দিন পরিয়ে দিতে হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। একটি হার আমি বাবাকে পরিয়ে দিলাম। আপনারা চাইলে পরাতেও পারেন, নাও পরাতে পারেন। আর সাদা রং বাবার অত্যন্ত প্রিয়, তো আমি একটি বস্ত্রস্বরূপ সাদা কাপড় বাবাকে নিবেদন করলাম। চন্দন সহযোগে একটি জুঁই ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দিলাম। কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারুদি আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেছিলেন। 19শে জ্যৈষ্ঠ দুপুর 11:45 তিনি মহাসমাধি নেন। আমি সাদা চন্দনের তিলক বাবা লোকনাথের কপালে পরিয়ে দিচ্ছি। জয় বাবা লোকনাথ। আমি তুলসী পত্র নিয়ে নিয়েছি। যেহেতু জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্ম হয়েছিল, তাই বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণেরই একটি অংশ হিসাবে মনে করা হয়। আমি চন্দন সহযোগে একটি তুলসী পাতা বাবার বুকে নিবেদন করে দিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এখন আমি ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। বাবার উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল বন্দেহং করুণা সিন্ধো লোকনাথ চরণাম বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। ফুল বেলপাতা আমি চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। দ্বিতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব। বন্দেহং করুণা সিন্ধো লোকনাথ চরণাম বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। তৃতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব বলে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। বন্দেহং করুণা সিন্ধো লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। শ্বেতচন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি বাবাকে নিবেদন করে দিলাম। এই দিন একটা সাদা পদ্ম আপনারা দিতে পারেন। হাত জোর করে এখন আমি বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করে নেব। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম্যহম। এই মন্ত্রগুলি কঠিন বলে মনে হলে আপনারা জয় বাবা লোকনাথ এই মন্ত্রটি বলে বাবার পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং প্রণাম করে নিতে পারেন। বাবা সাদা রঙের মিষ্টি অত্যন্ত পছন্দ করেন, তাই আপনারা এই তিরোধান দিবসে অবশ্যই বাবাকে সাদা রঙের মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। বাবা লোকনাথের প্রিয় মিষ্টি হল মিছরি বা তাল মিছরি, মালপোয়া, তালের বড়া, মিহিদানা, আমিত্তি ও যে কোনো সাদা রঙের মিষ্টি। আবার ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিতে হবে।
এছাড়া এই দিন আপনারা বাবাকে মাখন এবং বাবার অত্যন্ত প্রিয় তাল মিছরি বাবাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। কাঁচা দুধ ও বাবা লোকনাথের অত্যন্ত প্রিয় তুলসী পাতা সহযোগে বাবাকে নিবেদন করতে পারেন। এই বিশেষ দিনে আপনারা মিহিদানা বাবাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। বাবার ভোগে অবশ্যই মনে করে তুলসী পাতা দিতে হবে। এই দিন আপনারা অবশ্যই তালশাঁস আর কালোজাম বাবাকে নিবেদন করতে পারেন। বাবার অত্যন্ত প্রিয় এই দুটি ফল। আমি ফল কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোটা ফলও বাবাকে নিবেদন করতে পারেন। বাবা তিরোধান দিবসে বিশেষ ভোগ হিসাবে সাদা ঘি ভাত আপনারা বাবাকে নিবেদন করতে পারেন, যা বাবার অত্যন্ত পছন্দের। বাবার জন্য নিবেদিত যে জল তার মধ্যে অবশ্যই একটু মিছরি দিয়ে দিতে হবে, কারণ শুধু জল বাবাকে দেওয়া হয় না। এই দিন পারলে বাবার অত্যন্ত প্রিয় অমৃতি বা আমিত্তি বাবাকে নিবেদন করতে পারেন। আমার ভোগ সাজানো হয়ে গেছে, এবার আমি বাবাকে ভোগ নিবেদন করে দেব। আমি বাবাকে কুচনো ফল নিবেদন করে দিচ্ছি। নিবেদন করে দিলাম সাদা ভাত বা ঘি ভাত। বাবাকে মিহিদানা নিবেদন করে দিলাম। নিবেদন করলাম মিষ্টি। এবার নিবেদন করে দিলাম আমিত্তি। এছাড়া বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে ডাবের জল। এই দিন আপনারা পারলে বাবাকে একটা ডাব নিবেদন করতে পারেন। বাবাকে কাঁচা দুধ নিবেদন করলাম। পান করার জন্য বাবাকে জল নিবেদন করে দিলাম। এই বিশেষ দিনে বাবার অনেক ভক্তরা বাবাকে পায়েস, খিচুড়ি, লুচি, সুজি, 5 রকমের ভাজা নিজে হাতে রান্না করে বাবাকে ভোগ হিসেবে নিবেদন করে থাকেন। আপনারা আপনাদের সুবিধা মতো বাবাকে এই দিনে ভোগ নিবেদন করতে পারেন। ভোগ নিবেদনের পর বাবার আরতি করে নেব। পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপ, কর্পূর দিয়ে বাবার আরতি করব। তারপর বাবার পাঁচালি পাঠ করে নেব। বাবার পুজোর পরই অবশ্যই বাবার পাঁচালি পাঠ করতে হবে। আর যদি বাবার পাঁচালি পাঠ করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা শ্রবণও করতে পারেন। বাবার পাঁচালি শ্রবণ করলেও সমান ফল পাবেন। চলুন বন্ধুরা, আপনাদের পড়ে শোনাই মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি। বাবার যে পাঁচালিটি আমি আপনাদের পড়ে শোনাবো এটি শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা থেকে আমি পড়ে শোনাবো। আপনারাও পেয়ে যাবেন। আর এই পঞ্জিকা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শ্রী শ্রী লোকনাথ বাবার ব্রতকথার বইতেও পাঁচালিটি পেয়ে যাবেন। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়। পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহীতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গ্রাম্যপথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন।
বেনি মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে অচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তগণ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকব সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। এই ছিল লোকনাথ বাবার পাঁচালি, যা আমি আপনাদের পাঠ করে শোনালাম। এক্ষেত্রে বলে রাখি, লোকনাথ বাবার পুজোয় যিনি ব্রতী থাকবেন তিনি উপবাস থাকবেন পুজো পর্যন্ত। পুজো হয়ে যাওয়ার পর বাবার ভোগ খেয়ে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তীকালে আমি আরও পূজা সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। জয় বাবা লোকনাথ।